মর্নিং। নমস্কার, আমি মাম্পি। হোমমেকার মাম্পির আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা রাখছি আপনারা সবাই খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। তো আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। আজ হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে সকাল 8টা। এখন থেকেই আপনাদেরকে সঙ্গে নিয়ে ভিডিওটি শুরু করলাম। আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে। ওদিকে সকালে ঘুম থেকে উঠে চা খেয়ে একদম ঘরদুয়ার গুছিয়ে বিছানা টিছানা গুছিয়ে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে বিজয় বাজারে গিয়েছিল, এইমাত্র বাজার থেকে এলো, তো এসে এখানটায় ও সব সবজিগুলো ঢেলে রেখেছে। তো চলুন সব সবজিপাতিগুলো গুছিয়ে নিয়ে তারপরে ঝটপট করে রান্নায় হাত দেবো। আর ওদিকে মাছটা নিয়ে এসে টেবিলের ওপর রেখে দিয়েছে, তো মাছটা পরে ধুবো, মাছের প্যাকেটে পরে হাত দেবো, আগে বাজারগুলো সব গুছিয়ে নিই। আসলে আমাদের বাজার মানে সবজি বাজার আর মাছের বাজার দুটো আলাদা ব্যাগে নিয়ে আসা হয়। কারণ সবজিগুলো যেহেতু আমি ফ্রিজে রেখে দিই আর যেহেতু সবজি আমি ধুয়ে ফ্রিজে রাখি না, তো সেই জন্য আলাদা ব্যাগে করেই নিয়ে আসা হয়। তো যাই হোক, এখানে সব সবজিগুলো সব প্যাকেটে করে ফ্রিজের বাস্কেটের মধ্যে রেখে দেবো, দিয়ে একবারে ফ্রিজে ঢুকিয়ে দেবো। আজকে অনেক সবজিই নিয়ে এসেছে, অনেক বলতে এই সবজি আমাদের বড়জোর 2 থেকে 3 দিন যাবে, তো আমরা মোটামুটি সবজি ভালোই খাই। আর আজকে বিজয় দেখলাম সবুজ নোটে শাক নিয়ে এসেছে, তবে আজকে আর রান্না করব না, কারণ এখন যদি আমি এই শাক বাছতে যাই তাহলে আমার অনেকটা সময় চলে যাবে, কারণ শাক বাছতে অনেকটা সময় লাগে। তো ভাবছি কালকে নোটে শাকটা করব, আজকে আর করব না। আর আজকে ওদিকে বাজার থেকে একদম জালি জালি সব ভেন্ডি নিয়ে এসেছে, তাই ভাবলাম আজকে একটু ভেন্ডি সেদ্ধ দেব। আর এই ভেন্ডি সেদ্ধ খেতে আমার খুব ভালো লাগে। আলাদা পাত্রে বসিয়েছি, কারণ ভাতের মধ্যে দিলে ভাতটা একটু লতলতে হয়ে যায়। আমার ছেলে আবার এই ভেন্ডি সেদ্ধ খায় না, আমি আর বিজয়ই খাবো, সকালের জন্য বসিয়েছি। তো পাশের পাত্রতে বসিয়ে দিয়েছি। তো এখন আমি মাছ রান্না করব, আর আজকে মাছটা রান্না করব হচ্ছে আগারো রেজেন্সি ট্রিপলে সতে প্যানটিতে। এটা হচ্ছে 2.5 লিটার উইথ লিড, আর এটা হচ্ছে 26 সেমি। আর এই সতে প্যানটি হচ্ছে ফুড সেফ ডিউরেবল। এর মধ্যে যে কোনো কারি, স্টার ফ্রাই, ডিপ ফ্রাই, সতে, নন টক্সিন 5 ইয়ারের ওয়ারেন্টি, ভীষণ ইউজফুল একটি প্রোডাক্ট। আর আপনারা জানেনই স্টেনলেস স্টিলে কুক করা কতটা হেলদি, কারণ এটা পুরোপুরি নন টক্সিক হয়। এই প্রোডাক্টটি আপনারা যদি বাই করতে চান, আমার ডিসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে বাই করতে পারেন। আর ওদিকে আজকে বাজার থেকে নিয়ে এসেছে পাবদা মাছ, তো ভাবলাম একদম অনুষ্ঠান বাড়ির মতো পোস্ত সর্ষে দিয়ে পাবদা মাছ রান্না করব। তো চলুন আজকে রান্নাটা আপনাদের সঙ্গে পুরোটাই শেয়ার করার চেষ্টা করব। আর পাবদা মাছ আপনারা জানেনই ভাজতে গেলে তো একটু ফুটবেই, যদিও আমি লবণ হলুদের সঙ্গে একটু সর্ষের তেলও মাখিয়ে নিয়েছি মাছের সঙ্গে, তবুও বেশ ভালোই ফুটেছে মোটামুটি আর কি। আসলে যে মাছগুলোতে আঁশ হয় না, তো সেই মাছগুলো একটু ফোটার সম্ভাবনা বেশি থাকে। তো যাই হোক, এখানে হালকা করেই মাছগুলো ভাজবো, খুব বেশি ভাজার প্রয়োজন নেই। আর একদম টাটকা মাছ নিয়ে এসেছে। আর ওদিকে এই প্যানটির যে লিডটা রয়েছে, তো সেটাকে আমি একদম অস্ত্রের মতো ধরে যাতে তেলটা ছিটে আমার গায়ে না আসে, তো সেইভাবে ভাজছিলাম। তো যাই হোক, ওদিকে মাছগুলোকে ভেজে নিয়েছি। তারপরে তেলের মধ্যে কালো জিরে আর একটা তেজপাতা দিয়ে তারপরে এই যে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়েছি আর তার সঙ্গে 1/2 ইঞ্চি মতো আদা দিয়েছি, দিয়ে একটা খুব ভালো পেস্ট করে এই যে কালো জিরে আর তেজপাতার পরে ওই পেস্টটাকে দিয়ে লবণ আর হলুদ দিয়ে একটু বেশ ভালো করে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা আর কি যাচ্ছে। তারপরে ভালো করে কষানো হয়ে গেলে আমি আরও একটা পেস্ট বানিয়ে রেখেছি, সেটা হচ্ছে আমি এখানে 2 চামচ মানে বড় চামচের 2 চামচ মতো পোস্ত আর 1 চামচ সাদা সর্ষে দিয়েছি, তার সঙ্গে 3-4টে মতো কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে খুব সুন্দর একটা পেস্ট বানিয়ে নিয়ে তারপরে ওই যে টমেটো আর হচ্ছে আদার যে পেস্টটা রয়েছিল ওটা ভালো করে কষানো হয়ে গেলে এই পেস্টটা দিয়ে আরও একটু ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না তেল ছাড়ছে। তারপরে ওই যে মিক্সির বোলটা ছিল, তো মিক্সির জারটা ধুয়ে আমি জল দিয়ে দিচ্ছি একেবারে, খুব বেশি জল দেবো না, পরিমাপ মতো আপনারা যেরকম খান সেরকমই দেবেন, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপরে ঝোলটা ফুটে উঠলে পরে মাছটা অ্যাড করব। আর এদিকে আমার মাছ ভাজতে যেয়ে পুরো ওভেন দিয়ে তেল ছিটে একাকার হয়ে রয়েছে। আর এটা তো আমার প্রায় প্রতিদিনেরই রুটিন, মানে রান্না করতে করতে কতবার যে আমি এই জায়গাটা মুছে নিই। সে যাই হোক, এদিকে আমার ঝোলটা ফুটে উঠেছে, তো এবার মাছগুলোকে দিয়ে দেব। আজকের মাছটা হচ্ছে বাবুর খুব পছন্দের মাছ, বাবু পাবদা মাছ খেতে খুব ভালোবাসে। বিজয় তো এমনিই ওর যে কোনো মাছ হলেই ওর খুব প্রিয়, মানে ও মাছ খেতেই খুব ভালোবাসে। আর বাবু তবে পাবদা মাছটা খেতে খুব ভালোবাসে। আর আজকের মাছটা এমনিতেও এত ভালো রান্না হয়েছিল, সবাই খেয়ে এত প্রশংসা করেছিল, খুব ভালো খেতে হয়েছিল।
তো যাই হোক, ওদিকে মাছটা দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। খুব বেশি সময় লাগে না, ওই ৫-৭ মিনিট মতো হাই ফ্লেমে ফুটিয়ে নিলেই হয়ে যায়। তার কারণ যেহেতু পাবদা মাছটা ভীষণ নরম মাছ, খুব বেশি সময় লাগে না। ওদিকে আমার মাছ রান্না হয়ে গেছে, আর ভাত আর ঢেঁড়স সেদ্ধ এগুলো তো আগেই হয়ে গেছিল। তো এই যে সকালকার খাবার বিজয় আর বাবুর বেড়ে দিয়েছি, বিজয় খেয়ে বেরোবে। আর এই যে আজকের মাছের ঝোলটা মানে কি বলবো, এত ভালো খেতে হয়েছিল, একেবারে অনুষ্ঠান বাড়িকেও হার মানাতে পারে, এত সুন্দর আজকে পাবদা মাছটা রান্না হয়েছিল, দুর্দান্ত খেতে হয়েছিল। তো যাই হোক, সকালবেলায় ওর বাবা ছেলেকে ভাত বেড়ে দিয়েছি। তো বাবু তো ভেন্ডি সেদ্ধ খাবে না, শুধু বিজয়কেই দিয়েছিলাম। তো বাবু ওই মানে পাবদা মাছ দিয়েই ভাত খেয়েছে। আর আজকে ওরা এই মাছের ঝোলটা খেয়ে বাবা ছেলেই এত প্রশংসা করেছে, একেবারে প্রশংসায় পঞ্চম। আর সত্যি খেতে খুব ভালো হয়েছিল। তো এদিকে ওদের খাওয়া হয়ে গেছে, টেবিলটা ভালো করে মুছে খাবারগুলোকে টেবিলের ওপর রেখে দেবো। একটু পরেই কাজের দিদি আসবে, ততক্ষণ আমি একদম রান্নাঘরটা পরিষ্কার করে বাসন টাসনগুলো মেজে দেবো। তারপরে দিদি এসে ঘরটা মুছে দিয়ে যাবে। আর তারপরে দিদি চলে গেলে স্নান টান করে পরে একটা তরকারি করে নেব। কারণ এখন তরকারি করতে গেলে অনেক সময় পেরিয়ে যাবে, কাজ সেরে উঠতে পারবো না। ওদিকে ওরা খাওয়া দাওয়া করে যার যার কাজে লেগে পড়েছে, মানে বাবু পাশের ঘরে পড়তে বসেছে আর বিজয় বেরিয়ে গেছে। আর ওদিকে টেবিলটা মুছে খাবারগুলোকে সব টেবিলের উপর রেখে এই যে রান্নাঘরে চলে এসেছি। আগে ওভেনটা খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, তারপরে বাসন কটা মেজে জায়গা মতো গুছিয়ে রান্নাঘরটাকেও ভালো করে পরিষ্কার করে নেব। তো চলুন রান্নাঘরের কাজ করতে করতে কিছু কমেন্ট পড়ে নেওয়া যাক। আমার গত ভিডিওতে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে একটি বোন কমেন্ট করেছে, বৃষ্টির দিনে খিচুড়ি খেতে দারুণ লাগে, খুব সুন্দর হয়েছে ভিডিওটি দিদিভাই, থ্যাংক ইউ ডিয়ার। আর আমার গত ভিডিওতে প্রিয়াঙ্কি বোস দিদিভাই কমেন্ট করেছে, আজকের ভিডিওটাও দারুণ হয়েছে। আর দিদিভাই এটাও লিখেছে, আমি তোমার ভিডিও একটুও মিস করি না, তবে পারলে সময় পেলে পুরনো ভিডিও বারবার দেখি। আর তুমি আমার থেকে ছোট, কিন্তু অনেক কাজ তোমার কাছ থেকে গুছিয়ে শিখেছি। তোমার আগে আমি শুধু প্রবাসী ঘরকন্যাকে দেখতাম, আর এখন তোমার ভিডিও আমি একটুও মিস করি না। খিচুড়িটা অসাধারণ হয়েছে, আর তোমার কাজের কোনো কথা হবে না। আবারও বলছি, সবাইকে নিয়ে খুব ভালো থেকো। আর বাবু অনেক বড় হবে, কারণ তুমি এত ভালো মানুষ, ও তো ভালো হবেই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, আমার অনেক ভালোবাসা নিও, আমার ছেলের তরফ থেকেও অনেক ভালোবাসা নিও। আর খুব ভালো থেকো, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর তোমাদের ভালোবাসা আমি যেন এইভাবেই ধরে রাখতে পারি, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। আর আমার গত ভিডিওতে রাহুল মাহাতো অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, মাম্পি খিচুড়িটা দারুণ হয়েছে, ভিডিওটা খুব সুন্দর হয়েছে, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমিও খুব ভালো থেকো, আমার অনেক ভালোবাসা নিও। আর আমার গত ভিডিওতে পূজা মণ্ডল বোন কমেন্ট করেছে, সত্যিই গো দিদিভাই, আমাদের ছেলে মেয়েরা কত তাড়াতাড়ি যেন বড় হয়ে গেল। আর তোমার বাবু খুব ভালো মানুষ হবে, কারণ তুমি যে শিক্ষায় বড় করছো, ভালো মানুষ হবেই, এই কামনা করি। থ্যাংক ইউ সো মাচ ডিয়ার, আমাদের তরফ থেকেও অনেক ভালোবাসা নিও, খুব ভালো থেকো, আর এইভাবেই আমাদের পাশে থেকে যেও। যাই হোক, এদিকে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরটাকেও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি, কাজে দিদি ঘর মোছাও শুরু করে দিয়েছে। তো চলুন ভিডিওটা আর বেশি বড় করব না, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আবারও দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।